হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ট্রেজার এনএফটি নিয়ে আমরা অনেকটাই পর্যালোচনা করব। ট্রেজার এনএফটি যারা করেনি এ পর্যন্ত বা যারা করছেন বা যারা করবে ভাবছেন, তাদের সবাইকে নিয়ে একটা সবার প্রশ্ন একই ভিডিওর মধ্যে আমরা পেয়ে যাব। ট্রেজার এনএফটি নিয়ে একটি মিটিং চলছে জুম অ্যাপের মাধ্যমে, ওটাতে আমি জয়েন করব। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা ছিল, ওটা থেকে আমি জয়েন করব। তো গাইস, যারা যারা ট্রেজার এনএফটি নিয়ে ভাবনা চিন্তা করছো তাদের জন্যই এই ভিডিওটা। তো গাইস, ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখবে, পুরো ভিডিওটা ওয়াচ করবে, দিলে ট্রেজার এনএফটি সম্পর্কে তুমি জানতে পারবে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর নতুন ওকে, হলে সাবস্ক্রাইব করে দিও। সুব্রান্ত তো স্যার আপনি ভিডিওটা আসুন এবং ফুল ওয়াচ হিন্দিতে করে আপনি সবাই কন্টিনিউ যেও করুন গাইস, একটু এবং সময় মিটিংটাকে দিয়ে এন্ডের দিকে ভিডিওটা নিচ্ছি। ফুল ওয়াচ করে থ্যাংক যেও। ইউ। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও গাইস। ওকে স্যার, তো থ্যাংক শুরু ইউ করা যাক। সো মাচ স্যার। ওষুধদা বিশেষ বিশেষ ধন্যবাদ। সমাজের অভাবে নাম না বলতে পারা এই সংস্থার সকল ঊর্ধ্বতন নেতৃত্ববৃন্দ সুখিনানকে আমার প্রণাম ও আজকের মিটিং এ উপস্থিত সকল মেম্বারকে আমার প্রণাম, ভালোবাসা, অভিনন্দন। এদের মেটা অধীনস্থ একটি আমাদের দেশ তথা গোটা পৃথিবীর 82+ দেশের বহু পরিবারের রোজগারের মাধ্যম ও কর্মসংস্থানের দিশা, নব জাগরণ। ট্রেজার এনএফটি স্বমহিমায় গৌরবের সহিত বিশ্বের 82+ দেশে তাদের এনএফটি ট্রেডিং পরিষেবার মাধ্যমে বহু মানুষ ও অনেক অনেক পরিবারের ভরসাযোগ্য দৈনন্দিন রোজগারের নজির ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে। ট্রেজার এনএফটি রিস্ক ফ্রি and liability free guaranteed income generated platform। আর আমি নিজে গর্বিত বোধ করি এই এনএফটি পরিবারের একজন সদস্য হিসেবে মান্যতা পাওয়ার জন্য। আর আমরা যদি ট্রেজার এনএফটি সংস্থার দিশা গ্রহণ করি বা অবলম্বন করি, তাহলে অবশ্যই আমাদের দশারও পরিবর্তন হবে। আমার বলার উদ্দেশ্য আর্থিক অনটন থেকে মুক্তি, ফিনান্সিয়াল ফ্रीडम, आर्थिक स्वाधीनता उपभोग। आज का मीटिंग में उपस्थित सभी हिंदी भाषी और बांग्ला भाषी सभी मेंबरों को मेरा नमन। वेलकम टू ट्रेजार एनएफटी परिवार। আজকের मीटिंग এর আলোচ্য বিষয় প্রশ্ন ও উত্তর পর্ব। आज का मीटिंग का जो सब्जेक्ट है, सेशन है, वो क्वेश्चन एंड आंसर सेशन। আর এই প্রশ্ন উত্তরের পর্বে এমন দুজন মানুষ আমাদের সকল প্রশ্নের উত্তর দেবেন বা আমাদের ডাউট ক্লিয়ার করে আমাদের মন থেকে ট্রেজার এনএফটি বিষয়ে সকল নেগেটিভিটি দূর করে আমাদেরকে এগিয়ে যাওয়া সাহায্য ও মনোবল দুটোকেই শক্তিশালী করে দিশা দেখাবেন আমাদের সকলের পরিচিত ও অত্যন্ত শ্রদ্ধাশীল প্রিয় দুই ব্যক্তিত্ব, গ্রেট লিডার মিস্টার কৌশিক ব্যানার্জি স্যার ও আরেকজন মিস্টার অভিজিৎ হাজরা স্যার। কৌশিক ব্যানার্জি মহাশয় हिंदी भाषी प्रश्नरत मेंबरদের उत्तर दिए থাকবেন। कौशिक बनर्जी सर ने जो हिंदी भाषी मेंबर है उन लोगों का क्वेश्चन का आंसर देंगे। वो अभिजीत हाजरा মহাশয় প্রশ্নরত বাংলা ভাষীদের উত্তর দিয়ে থাকবেন। সকল মেম্বারদের আমি অনুরোধ করছি হ্যান্ডরাইজ ও হাসিমুজির মাধ্যমে আমাদের ঊর্ধ্ব নেতৃত্বকে স্বাগত ও অভিনন্দন প্রেরণ করুন। सभी मेंबरों से मेरी विनती है, आप लोग हाथ म्यूजिक के साथ इस महान हस्तियों का स्वागत कीजिए। तो आज यहाँ पर जो हिंदी भाषी मेंबर है और बांग्ला भाषी मेंबर है, उन लोगों का मौका मिल रहा है। आप लोगों का जो डाउट और क्वेश्चन है आप लोग कर सकते हैं और पूरा डाउट क्लियर करके एक्टिवली वर्क करेगा तो हम गारंटी दे रहा है आपका भी दशा चेंज हो जाएगा और नया दिशा आपके सामने खड़ा हो जाएगा। तो फ्यूचर है। पहले आज का जो क्वेश्चन एंड आंसर सेशन शुरू होगा वो बांग्ला से शुरू होगा। जिन लोगों के पास ऑथेंटिक क्वेश्चन है प्लीज वो भी हैंडराइज कीजिए। আমি পুনরায় বাংলায় বলছি, যাদের কাছে অথেন্টিক প্রশ্ন আছে
কেবল তাহারাই হ্যান্ড রাইজ করবেন। অযথা হ্যান্ড রাইজ করে যাদের অথেন্টিক বা সত্যিই কিছু প্রশ্ন আছে তাদেরকে এই কোশ্চেন থেকে আপনারা যতটা পারবেন সাহায্য করবেন। যার কাছে কোশ্চেন আছে সেই শুধু খালি হাত তুলবেন। তো ওয়েলকাম স্যার, আসুন আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনে। আমি প্রথমে কোশ্চেন অ্যান্সার সেশনে আমাদের গ্রেট গ্রেট ডাইনামিক লিডার মিস্টার অভিজিৎ হাজরা স্যারকে ওয়েলকাম জানাচ্ছি। প্ল্যাটফর্মে আসুন আর আপনি সেশনটা স্যার কন্টিনিউ করুন স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার আওয়াজ ক্লিয়ার আছে? ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সকলকে শুভ সন্ধ্যা। আজকে সত্যি খুব ভালো লাগছে যে আমি প্রথম থেকে একটা জিনিস লক্ষ্য করলাম, আজকে তো 8টা বেজে ঠিক 31 মিনিটের মধ্যেই আমাদের কিন্তু 1000 পার্টিসিপেন্ট হয়ে গেছে। তো সত্যি আজকে ট্রেজারামটি প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, প্রত্যেকটা মানুষ এখান থেকে একটা ভালো ইনকাম করছে এবং প্রত্যেকটা মানুষ আর 5 জন ব্যক্তিকে ইনকাম করার একটা ভালো সুযোগ করিয়ে দিচ্ছে। তো এই জন্য আমি একবার বলতে চাই জয় ট্রেজার এনএফটি, এবং যার হাত ধরে এই সিস্টেমে আমার আসা আমার গ্রেট গ্রেট আপলাইন মিস্টার কৌশিক স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যাদের মাধ্যম দিয়ে আজকে আমি এই সিস্টেমে লেভেল অ্যাচিভ করতে পেরেছি আমার সকল গ্রেট বিজনেস পার্টনার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আজকে যে সেশন সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। তো কোশ্চেন অ্যান্সারে অবশ্যই আমরা প্রশ্ন উত্তর পর্ব রাখবো, কিন্তু তার আগে বেশ কিছু বিষয় আজকে আমি আলোচনা করব যেটা খুব ইম্পর্টেন্ট এই বিজনেসের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট টাইম যখন আইডি রেজিস্ট্রেশন করছি সেই সময় অনেক ব্যক্তি করছে তাদের ইমেল আইডি, যে ইমেল আইডির পাসওয়ার্ড উনি জানেন না, সেই রকম কোন ইমেল আইডি সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলছে। পরবর্তীতে তার কোনো মোবাইল, যে মোবাইলে উনি ট্রেজার এনএফটি শুরু করেছেন, তো সেই মোবাইলটা হয়তো হারিয়ে গেছে, কিংবা কোনো রকম ভাবে ওনার যে ইমেল আইডিটা সেই ইমেল আইডির পাসওয়ার্ড উনি রিকভারি করতে পারছেন না। তো এই রকম যেন পরবর্তীতে কারো না হয়, আপনারা কাজ করবেন, যখন রেজিস্ট্রেশন করছেন রেজিস্ট্রেশন করার সময় আপনি যে ইমেল আইডিটা দিয়ে রেজিস্ট্রেশনটা করছেন সেই ইমেল আইডির পাসওয়ার্ড যেন অবশ্যই আপনার কাছে থাকে, এটা মাথায় রাখবেন। প্রয়োজনে আপনি রেজিস্ট্রেশন করার সময় নতুন ইমেল আইডি করে এবং সেই মেল আইডির পাসওয়ার্ড আপনি খাতায় লিখে রাখুন, দিয়ে আপনি সেই ইমেল আইডি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করুন। কারণ পরবর্তীতে আমি দেখছি যে অনেকের এই প্রবলেমটা হচ্ছে, এটা যেন নেক্সট টাইম না হয়। এবং এখন তো এটা নতুন করে ইমেল আইডি দেওয়ার অপশন দিয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের ওটিপি অবশ্যই লাগবে। তো যাই হোক, আমরা চলে যাব আজকে কোশ্চেন অ্যান্সার পর্বে। তো ফার্স্ট আমি দুটো কোশ্চেন নেব বাংলায়। যারা কোশ্চেন করবেন অবশ্যই একবার হ্যান্ড রেজ করুন। আর সবার কোশ্চেন নেওয়া হয়তো সম্ভব হবে না, কিন্তু আমি চেষ্টা করব। ওকে, আমি এখানে প্রথমেই দেখে নেব অমিত কুমার সরকার। আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে। অমিত কুমার সরকার, অমিত কুমার সরকার, আপনি শুনতে পাচ্ছেন? না, আমরা কোনো কারণে ওনাকে পাচ্ছি না। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার শোনা যাচ্ছে, একটা বলুন। প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। এটা সবারই মানে কোশ্চেন এটা আছে যে এই যে আমরা যে স্টেক করি তাতে কিন্তু আমাদের স্টেক ভ্যালুটা পেতে খুবই সমস্যা হয় এবং অনেকটা সময় লাগে। তো এটা পাওয়ার কোনো শর্টকাট কোনো উপায় কি আছে?
না, শর্টকাট বলতে সিস্টেম যেভাবে করা আছে আপনাকে সেইভাবেই নিতে হবে, কারণ আমাদের এখানে যেটা দেওয়া আছে ওটা 7 ডেজ এবং 13 ডেজ। তো সেই 30 ডেজ এর মধ্যে আপনি এখানে স্টেকটা নিতে পারবেন। শর্টকাট এখনো কোনো আপডেট আমাদের কাছে আসেনি, যেটা দেওয়া আছে সেটাতে আপনাকে করতে হবে, কেমন? না 7 দিন আমি ওটা জানি। যেটা আমার প্রশ্ন যে আমার যে ভ্যালুটা, আমার যে অ্যামাউন্টটা আমি চাইছি সেটা পেতে গেলে অনেকক্ষণ ধরে সার্চ করতে হচ্ছে। এবার সেই সেটাকে শর্টকাটে কিছু পাওয়া যায় কিনা? না, শর্টকাটে যদি কখনো আপডেট হয় অবশ্যই আপনি পাবেন, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারলেন আমার কথা? এখনো যদি আপডেট হয়, তো শর্টকাটে যদি কখনো আপডেট হয় তাহলে অবশ্যই আপনি সেটা পেয়ে যাবেন। সেটা সবার জন্যই এটা চলে আসবে তখন, কেমন? হ্যাঁ সেটাই। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে, ওকে। অভিজিৎ স্যার 1 মিনিট স্যার। বলছি সুব্রান্ত স্যার, একটু লাইভটা একটু স্টার্ট করে দেবেন, আমাদের লাইভটা আজকে স্টার্ট করা হয়নি। কন্টিনিউ ওকে স্যার। ওকে ওকে করে দিচ্ছি। অভিজিৎ স্যার কন্টিনিউ। ওকে, নেক্সট আমি ডেকে নেব দীপ মন্ডল। আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে। দীপ মন্ডল, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। বলছি যে আমাদের আমরা যখন নতুন অ্যাকাউন্ট করছি, তখন আমাদের যে টাকাটা, মানে আমরা ধরুন আমি 10,000 টাকা দিয়ে আমি ইনভেস্ট করেছি ট্রেজার এনএফটি-তে। তো আমাদের মানে এই টাকাটা মানে উইথড্রলের মানে সেম টাকাটা কবে হবে, মানে কতদিন লাগে? আচ্ছা, আপনি কতদিন হলো শুরু করেছেন? 11 দিন মতন হচ্ছে। 11 দিন মতো হচ্ছে। দেখুন, এখানে কিন্তু টাকা ডিপোজিট হয় না, এখানে যেটা ডিপোজিট হয় সেটা হচ্ছে ইউএসডিটি। হ্যাঁ হ্যাঁ, ডলার। হ্যাঁ, এখানে কোনো ইন্ডিয়ান মানি এখানে ডিপোজিট হয় না। না। এবং হ্যাঁ, আপনি 100 ইউএসডিটি আপনি এখানে যখন ডিপোজিট করছেন, ডিপোজিট করার পরে আপনি প্রতিদিন যে ট্রেডিংটা করছেন সেই ট্রেডিংটা আপনি কত এনএফটি পাচ্ছেন, আপনার এনএফটির প্রাইস কত, সেটার উপর থেকে যখন লেভেল 1 এ থাকবেন সেই সময় 1.8% হারে আপনি প্রফিট পাবেন। এবং সেই প্রফিটের উপর থেকে আপনার নির্ধারণ হবে যে আপনার যেটা ডিপোজিট রাখছেন সেই ডিপোজিটটা কতদিনে ওটা সেম হয়ে যাবে, আবার মানে ডবল হবে, ঠিক আছে? এটা টোটালটাই সিস্টেমের উপর নির্ভর করে। কারণ মনে করুন আপনি 100 ইউএসডিটি ডিপোজিট করেছেন, কিন্তু যখন আপনি এখানে রিজার্ভ করছেন এনএফটি, সেই সময় দেখা যাচ্ছে যে আপনি $70 কিংবা $80 কিংবা $50 আপনি এনএফটি পেয়েছেন। তো সেটার উপরেই বেস করে কিন্তু আপনার ইনকামটা আসবে। সেটা হচ্ছে আপনি কত প্রাইসের উপর থেকে আপনি এনএফটিটা পাচ্ছেন, তার উপর থেকে সেল করলে 1.8% হারে প্রফিট পাবেন, কেমন? এটা অ্যাপ্রক্স আপনি ধরে নিতে পারেন ওটা প্রায় 40-45 দিন মধ্যে এটা মোটামুটি যে ডিপোজিট থাকে সেটা ডবল হয়ে যায়। রাইট। আর একটা জিনিস স্যার বলবো। হ্যাঁ বলুন। বলছি যে ধরুন আমি 3 মাসের মানে এই 3 মাসের ভিতরে আমি কাউকে জয়েন করাতে পারিনি, তখন কি আমার আইডির কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, দেখুন, এখানে সবসময় বলা হয় যে টেজার এনএফটি প্ল্যাটফর্মে আপনাকে কাজ করতে হলে এখানে কত ডিপোজিট রাখছেন সেটা বড় কথা নয়, আপনাকে কমিউনিটি বিল্ড আপ করতে হবে। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি টেজার এনএফটি প্ল্যাটফর্মে এসে আমি কাজ করব শুধু উইথড্র নেওয়ার জন্য, ঠিক আছে, মানে আমি রিজার্ভ করব, সেল করব আর এখান থেকে উইথড্র নেব, তাহলে টেজার এনএফটি প্ল্যাটফর্মে সে কখনো লেভেল চেঞ্জ করতে পারবে না। যদি আপনি লেভেল চেঞ্জ সঠিক সময়ের মধ্যে যদি আপনি লেভেল চেঞ্জ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাবনর্মাল হয়ে যাবে এবং আপনার আইডি একটা টাইমে লক হয়ে যাবে, ঠিক আছে? কারণ যে কোনো বিজনেস করতে হলে আপনাকে ক্রেতা এবং বিক্রেতা উভয় প্রয়োজন। বায়ার সেলার যদি না থাকে সেই বিজনেস কিন্তু কখনোই সম্ভব নয়। তো এখানে আমরা প্রত্যেকে যারা আমরা কাজ করছি, টেজার এনএফটি প্ল্যাটফর্ম সবসময় বলে যে কমিউনিটি বিল্ড আপ করুন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। নেক্সট এরপরে আমাদের হিন্দি কোশ্চেন অ্যান্সারের জন্য কৌশিক স্যার আছেন। উনি কৌশিক স্যার, সরি স্যার, কৌশিক স্যার ট্রেনে আছেন, উনি হিন্দি কোশ্চেনটা আমাকে নিতে বলেছেন।
तो कंटिन्यू। ओके सर, थैंक यू। तो जो भी मैं एक बार हैंड रेज डाउन कर देता हूँ। जो हिंदी भाषी है वो हैंड रेज कर सकते हैं। टुकटुकी मैम, आप थोड़ा हेल्प कीजिए। आप रैंडमली अनम्यूट दीजिए। जी सर, ओके सर। एक जी सर। ओके, मैं अनम्यूट का ऑप्शन दे रही हूँ। अनुपमा देवनाथ, अनुपम देवनाथ। प्लीज आप लोग अटेंटिव मोड में रहे। मैं अनम्यूट का ऑप्शन दे रही हूँ अनुपम देवनाथ सर को। आप हैंड राइज किए हो, खुद को अनम्यूट कीजिए। ओके, मैं नेक्स्ट दे रही हूँ दरफलाल मैम थोड़ा सरदार। नाम देख के लीजिए। हिंदी वालों का नाम देखिए। जी सर, मैं वही कोशिश कर रही हूँ सर। ओके जी सर, ओके सर। जी ओके। राजदीप पल सर को मैं अनम्यूट का ऑप्शन दे रही हूँ। राजदीप पल। हेलो मैडम, गुड इवनिंग। जी, गुड इवनिंग। मैम बोल रहा हूँ, मेरा एक सवाल है। मतलब मेरे मन में एक डाउट था। मतलब अभी जो मतलब बाइनेंस जो है हम लोगों का वर्ल्ड में सबसे मतलब ट्रस्टेड एक्सचेंज वॉलेट है बाइनेंस। तो अभी मैं रिसेंटली सुना हूँ और गूगल में भी मैं सर्च करके देखा हूँ कि बाइनेंस इंडिया में FIU रजिस्टर्ड है, मतलब लीगल है। ठीक है। अभी बाइनेंस के अंदर में भी ट्रेजर NFT लिस्टेड है। तो एक तरफ से क्या ये ट्रेजर NFT इंडिया में भी लीगल के चांसेस है? मतलब क्योंकि इंडिया तो बाइनेंस को लीगल कर दिया है, तो ट्रेजर NFT भी उसी के अंदर में आता है लिस्टेड में। तो क्या लिस्टेड है वो, मतलब पॉजिटिव है वो हम लोग के लिए न्यूज? तो आपने आपको किसी ने बोला सर, आप आइए। ओके किसी ने आपको बोला है कि टीजर NFT इंडिया में लीगल नहीं है? अगर लीगल नहीं होता तो टीजर NFT प्ले स्टोर में अवेलेबल भी नहीं होता। हाँ, ये पहली बात है। ठीक है। तो ये मतलब अपने ध्यान से निकाल दीजिए। दिल खोलकर काम कीजिए। ओके ओके सर। नहीं, मैं एक्चुअली मैं जो मेरा डाउनलाइन है, मैं जिसको मतलब ये NFT के बारे में प्लान को बोल रहा हूँ, तो मैं जब बोलूंगा मेरा एक प्लस पॉइंट रहेगा कि जो एक्सचेंज वॉलेट है हम लोग का वो इंडिया में रजिस्टर्ड भी है, तुम लोग देख सकते हो। और उससे मतलब ट्रेजर NFT भी वो लिस्टेड है। और बाइनेंस सबसे बड़ा एक्सचेंज वॉलेट है, ये मैं बोल सकता हूँ। यही मैं मतलब क्वेश्चन था मेरा एक्चुअली। देखिए, वर्ल्ड में 700 के ऊपर एक्सचेंज है। ठीक है। और बाइनेंस टॉप, हाँ, एक नंबर पे है नंबर 1। हाँ ठीक है। ओके ओके, थैंक यू सर, थैंक यू। ओके मैम, ओके वेलकम। नेक्स्ट। ठीक है, मैं नेक्स्ट हीरा कुमार सिंह सर या मैम जो भी हो, आपको अनम्यूट का ऑप्शन दे रही हूँ। हीरा कुमार सिंह। ओके सर। जी मैम, नमस्कार मैम। जी, आपका क्वेश्चन क्या है? क्वेश्चन कर दे। जी सर, मेरा क्वेश्चन है, जैसे कि हम $100 डिपॉजिट करते हैं सर, तो कितना दिन में मतलब मेरा वो डबल हो जाएगा सर? देखिए, ये तो सिस्टम वाइज हम लोग बोलते हैं कि 45 to 50 days इट विल बी डबल। बट ये कोई पैसा डबल करने का प्लेटफॉर्म नहीं है। ठीक है। जी जी। आप किसी को बोलिए मत कि यहाँ डबल होता है।
आप जी। सिर्फ उसको पूछिए कि आपको इनकम का जरूरत है, एक जी। अच्छे प्लेटफॉर्म, जेन्युइन प्लेटफॉर्म में काम कर सकते हैं। अगर काम जी। करना है और पैसे कमाना है तो ही आइए, ठीक है। ये जी। कोई इन्वेस्टमेंट का प्लान नहीं है, पहली जी। बात तो ये, ठीक है। अगर वो बोलता है कि हाँ मुझे जरूरत है तो उसको लेके आइए, डबल का बात ही मत कीजिए, क्योंकि उसका दिमाग में ये घुस जाएगा कि ये पैसा डबल करने का चीज है और वो काम करना छोड़ देगा। जी। जी। ठीक है। जैसे कि सर इसमें हम 1 लाख रुपया इन्वेस्ट करेंगे सर, और टीम अगर क्रिएट नहीं करते तो इसमें हमको कोई प्रॉफिट? घूम फिर के वही आ गए आप। जी, अगर नहीं कर मैं बोल पाते रहा हैं हूँ सर। ना कि ये जो दिमाग में आपका है ये निकाल दीजिए। ये कोई जी। इन्वेस्टमेंट का बिजनेस नहीं है। पहली जी। बात सबको बोलिए कि ये वर्किंग प्लेटफॉर्म है, यहाँ काम जी। करने से इनकम आएगा, जी। ठीक है। आप जी। चाहे आप 10,000 से ही शुरू कीजिए, लाख की जी। बात छोड़िए, 10,000 जी। से शुरू कीजिए। ये हमारा देश गरीबों वाला देश है और इसके लिए ये सटीक प्लेटफॉर्म है, ठीक है। जी। हर एक बंदा ये बिजनेस कर सकता है। तो इन्वेस्टमेंट का मतलब इन्वेस्टमेंट वर्ड इस बिजनेस के साथ मत लाइए। ये बोलिए ये डिपॉजिट का प्लेटफॉर्म है, ये वर्किंग का प्लेटफॉर्म है, ठीक है। जी सर, और एक क्वेश्चन सर, जैसे कि ठीक है सर, आपने बोले कि मतलब ये इन्वेस्टिंग वर्किंग प्लेटफॉर्म नहीं है, ये यानी $100 हम डिपॉजिट किए सर, तो इसमें कोई टाइमिंग सीमा है कि नहीं, मतलब इतना दिन के अंदर हमको टीम क्रिएट करना पड़ेगा, और नहीं करते तो क्या आईडी मेरा नहीं, ब्लॉक या नॉर्मल? नहीं, ये ऐसा कोई हार्ड एंड फास्ट रूल नहीं है। लेकिन आपको एक क्वालिफाई एंथुसियास्ट होने के लिए आपको 20 से 60 दिन के अंदर लेवल 2 में जाना चाहिए। 20 से 60 दिन के अंदर? जी। हाँ, 20 दिन से 60 दिन के अंदर लेवल 2 और 90 डेज के अंदर लेवल 3, ठीक है। जी। एक क्वालिफाई होने के लिए, अगर नहीं हुआ तो आपका आईडी ब्लॉक नहीं होगा, ठीक है। जी। ओके, चलिए, थैंक यू। नेक्स्ट। तो 2 क्वेश्चन हो गया है शायद। अभिजीत सर आप आइए। ओके सर। जी सर। অভিজিৎ স্যার আসুন স্যার। ওকে, এবার আমরা বাংলায় দুটো কোশ্চেন নেওয়া হবে। প্রথমে আমি ডেকে নিচ্ছি সুজন হালদার। সুজন হালদার, আপনাকে আনমিউটেড অপশন দেওয়া হয়েছে। হুম, কথা বলে নেবে অফিসিয়ালি, তারপরে আপনি বলতে পারবেন যে আপনি কত উইথড্রল পাবেন, ঠিক আছে। আপনি নিজেই আপনি স্যারের সঙ্গে কনফার্ম করে নেবেন। ওটা কি মানে ওই টিম তৈরির উপরে সব সেইভাবেই হ্যাঁ, আপনার বিজনেসের উপরে বেস করে আপনি কিন্তু সেকেন্ড লেভেলেও, আমি দেখেছি সেকেন্ড লেভেলেও মানুষ কিন্তু তার পারফরমেন্সের উপরে ভালো ইনকাম করে। আপনার পারফরমেন্স কেমন হচ্ছে তার উপরে নির্ভর করবে আপনি কত উইথড্র করতে পারবেন, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। অভিজিৎ স্যার সমাধি সেন ম্যামের একটু কোশ্চেন ছিল, তো ম্যামকে কি একটু আনমিউটের অপশন দেবো? হ্যাঁ, ওকে স্যার। হ্যালো, হ্যাঁ বলুন ম্যাম। হ্যাঁ স্যার নমস্কার, গুড ইভিনিং স্যার। আমার good একটা evening. কোশ্চেন ছিল, মানে আমার টোটাল টিমের তরফ থেকে আমি কোশ্চেনটা করছি। অ্যাকচুয়ালি আমার প্রায় 30 থেকে 35 জন সেকেন্ড লেভেল অ্যাচিভার হয়ে গেছে। তার Very good. মধ্যে আগামী মাসে 3 থেকে 4 জনের মানে স্যালারির জন্য আবেদন করব। তো এখন বিষয় হচ্ছে তারা কোনো কারণেই মানে সেকেন্ড লেভেল অ্যাচিভ হয়ে যাওয়ার পরে মানে টেলিগ্রাম গ্রুপে জয়েনিং করতে পারছেন। আচ্ছা, টেলিগ্রামে কোন গ্রুপে জয়েনিং করতে পারছেন না, মানে লিডারশিপ গ্রুপে?
হ্যাঁ স্যার, যেটা 2nd থেকে 6 লেভেল যে অ্যাচিভাররা যেটাতে আমরা মানে জয়েনিং হয়েছি আমরা, সেটাতে কোনো কারণেই মানে মনে করুন আমরাও করছি, আমরাও পারছি না, দেখাচ্ছে কিন্তু কোনো কারণে আমরা মানে তারপরে আর হচ্ছে না। কিন্তু এই মানে আগামী দিন যেমন গত মাসে ভীষণ প্রবলেম হয়েছে আমার 2জন অ্যাচিভারে, তো আগামী মাসেও তো 4-5 জনের সেম একই অবস্থা। দিনের পর দিন তো এইভাবে হয়ে যাচ্ছে, সেটার জন্য মানে সলিউশনটা কি আমি বুঝতে পারছি না। দেখুন ওখানে অ্যাড করার জন্য অপশন তো অবশ্যই থাকবে। আমি এর আগে অ্যাডমিন ছিলাম, ঠিক আছে। হ্যাঁ স্যার, এখন আমিও বর্তমানে ঠিক ওটা, আছি, কিন্তু হ্যাঁ হচ্ছে না। বর্তমানে ওটা কেবিন স্যার ওটা এখন অ্যাডমিন, আমরা যারা ছিলাম অ্যাডমিন সেটা এখন স্টপ রেখেছে। আমি কেবিন স্যারের সঙ্গে একবার কথা বলে নেব, নিয়ে ওটা আমি যাবতীয় তার প্রমাণ পাঠাতে হবে যে হ্যাঁ উনি 2nd লেভেল অ্যাচিভ করেছে, ঠিক আছে। অবশ্যই হ্যাঁ তাহলে কারণ না স্যার, দিনের পর দিন চলে আসছে, আর মাসের শেষে আমাদের কাজের প্রত্যেকের তো একটু প্রেশার থাকে আমাদের নিজেদের জন্য। এবার সেই সময়টা কি হয় স্যার, আমরা আর ওদের দিকে ধ্যান দিচ্ছি না, ওদের জন্যই তো আমাদের এ করতে হচ্ছে। কিন্তু ওদেরকে যদি আমরা গ্রুপে জয়েন করতে পারি, তাহলে এরপরে স্যার কাজের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও খুব মানে অসুবিধা হয়ে যাচ্ছে। ওই জন্য আমি আজকে এই ফার্স্ট এই 6 মাসের মধ্যে আমি এই প্রথম আজকে আমি মানে কোশ্চেন করতে মানে বাধ্য হলাম। একটু কাইন্ডলি স্যার দেখুন, তাহলে ঠিক আছে। ওকে আমি স্যারের সঙ্গে কথা বলে নেবো এবং ওখানে অ্যাডমিন হয়ে গেলে তবে আমি যাবতীয় প্রমাণ নিয়ে আমি অবশ্যই ওখানে অ্যাড করিয়ে দিতে পারবো, কেমন? ওকে স্যার, থ্যাংক ইউ। টুকটুকি নেক্সট সন্দীপ মন্ডল। হ্যালো হ্যালো, গুড মর্নিং স্যার। গুড ইভিনিং স্যার, সরি। হ্যাঁ বলুন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আমি মাস 2 মতন হতেই আমি জয়েন করেছি, আমি এখন উইথড্রল করিনি। তো আমি এই ধরো এই টাকাটা উইথড্রল করার পর আমি এতে আরো আমার এই অ্যাকাউন্টেই কিছু টাকা কিছু ইউএসডি ডলার আমি ডিপোজিট করে যেটা স্টেক করব, তো সেটা স্টেক আমি কন্টিনিউ চালাতে পারি তো? হ্যাঁ এটা আপনি কন্টিনিউ চালাতে পারেন, কিন্তু আপনি ডিপোজিট করবেন ঠিক আছে, কিন্তু আপনি তার আগে বলুন যে আপনি এখন কোন লেভেলে আছেন? এখন স্যার ফার্স্ট লেভেলে রয়েছি। এখন আপাতত আমি আমার বাড়ির আশেপাশে বা বন্ধু বান্ধবকে বলেছি, যেহেতু আমি এখনো উইথড্রল করিনি, সেক্ষেত্রে আমি তাদেরকে প্রমাণ দেখাতে পারছি না যে এখান থেকে ইনকাম হয় বা আমি একটা ভালো প্ল্যাটফর্মে জয়েন করেছি, ঠিক আছে। তারা সেটা বিশ্বাস করতে চাইছে। ঠিক আছে, আপনি উইথড্রল করুন, ঠিক আছে। আপনি উইথড্রল করুন এবং উইথড্রল করার পরে আপনি আবার ডিপোজিট করলে আপনি ডিপোজিট অবশ্যই করতে পারেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম কিন্তু একটা কমিউনিটি বিল্ড আপের প্ল্যাটফর্ম, আপনাকে কিন্তু কমিউনিটি করতে হবে, কেমন? হ্যাঁ স্যার। স্যার আর একটা কথা স্যার, বলছিলাম যে নটন প্রবলেমটা যেটা হয়, আমি ইউটিউবে একটা দেখেছিলাম ভিডিও, নটন প্রবলেমে ট্রেজার এনএফটিতে যে সেটিং রয়েছে, সেটিং এ যে লাইন বলে একটা অপশন রয়েছে, তো সেটা লাইন 1 সিলেক্ট করা ভালো না লাইন 2? দেখুন এটা কোনো ব্যাপার নয়, লাইন 1 কিংবা লাইন 2 তে আপনি সেটিং করে আপনি রিজার্ভ করবেন এমনটা কোনো ব্যাপার না। আপনি লাইন 1 2 যেখানে খুশি আপনি সেটিং করে আপনি রিজার্ভ করতে পারেন এনএফটি, ঠিক আছে। এই জন্য এর জন্য নটনের কোনো ইয়ে নেই। না আমি ওই ইউটিউবটাতে ভিডিওতে দেখেছিলাম, সেটা বলছি না 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 না, এটার সঙ্গে কোনো মিল নেই, ঠিক আছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নেক্সট এবার থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, থ্যাংক ইউ। অভিজিৎ দা স্যার, মানবেন্দ্র বলছিলাম স্যার, বলছি আমার একজন ডাউন লাইন আছে, তার একটা প্রবলেম আছে, টিঙ্কু মন্ডল। টুকটুক একটু দেখ না টিঙ্কু কোথায়, টিঙ্কুর কোশ্চেন। ঠিক আছে, ওটা আমরা পরে দেখবো, কারণ হচ্ছে এখানে অনেক ইনভেস্ট করছে, আমরা পার্সোনাল ভাবে ডাকতে পারি। ओके नेक्स्ट हिंदी क्वेश्चन पर डेके निच्छी। ओके तो जो हिंदी भाषी है और जिसका पास क्वेश्चन है ऑथेंटिक क्वेश्चन, प्लीज हैंड राइज कीजिए। अरिजीत घोष सर को मैं अनम्यूट का ऑप्शन दे रही हूँ। अरिजीत घोष, अरिजीत घोष सर आप आइए और आपका क्वेश्चन कीजिए सर। हेलो, गुड इवनिंग मैम। गुड इवनिंग सर, क्वेश्चन कीजिए सर। सुबर्णदेव सर, मोस्ट वेलकम सर। मैं बोल रहा हूँ कि मेरा एक मतलब कि
यूबिट कॉइन में जो डॉलर है ना, वो डॉलर की मैं मैंने एनएफटी में ले आ सकता हूँ? ये आउटसाइड क्वेश्चन है, ठीक है। यूबिट को आप यूएसडीटी में लाइए, उसके बाद आप जो चाहे कर सकते हैं, ठीक है। आपको यूएसडीटी में लाना है। तो यूएसडीटी में लाके मैं एनएफटी में घुसा सकता हूँ? बिल्कुल। और एक क्वेश्चन सर, कि मैं जो डिपॉजिट कर रहा हूँ वो जब 45 या 50 दिन में जब डबल हो जाऊंगा तो मैं 50% विड्रॉल करके मैं फिर 5 मेंबर को घुसा सकता हूँ उस पैसे से? कुछ समझे नहीं, दोबारा पूछिए। बोल रहा हूँ कि আমি স্যার বাংলায় বলবো কি একটু? নো স্যার, নো আচ্ছা স্যার। বলুন। বলছি একটু যে করে দিতে দিন, ওনার অসুবিধা হচ্ছে। বলছি যে মানে আমি ধরেন $200 দিয়ে নেমেছি, তো ওইটা যখন $400 হয়ে যাবে, তো আমি যদি $200 উইথড্রল করলি দিয়ে আমি যদি 5টা মানে মেম্বারকে নামাই, তাহলে ওটা কি হবে? আপনি টাকা দিয়ে মেম্বার নামাবেন? এটা তো আমার রুলসই নেই। বাড়ির মেম্বার বাড়ি, তাহলে তো আরোই রুলসে নেই। এটা আরোই রুলসে নেই। আপনার ফ্যামিলি মেম্বারের এখানে মাল্টিপল আইডি আপনার ফ্যামিলির মধ্যে, এটা মানে স্ট্রিক্টলি মানে প্রহিবিটেড। এখানে ফ্যামিলি মেম্বারদের আইডি করা নিষিদ্ধ, আপনি জানেন না? না স্যার, আমি তো কোনো গ্রুপে জয়েনিং নাই, আমাকে কোনো গ্রুপে জয়েনিং করে দেননি। তাহলে আগে আপনার আপলাইনের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনি মিটিং গুলো টানা 90 দিন আপনি মিটিংটা নেন আগে। আমি স্যার রুলস এন্ড রেগুলেশন মেনে ব্যবসাটাকে করুন, রুলস এন্ড রেগুলেশন মানুন। তাহলে মিটিং কামাই করেন না তো এটা জানেন না? না স্যার, আমি মানে আমাকে গ্রুপে জয়েন করে দেয়নি, তো তার জন্য। নাহলে গ্রুপে অনেক কথাবার্তা হয়, ওখান থেকে জানতে পারতাম। আপনি আপনার আপলাইন এবং সিনিয়র আপলাইনদের সঙ্গে কথা বলুন ফিজিক্যালি, তারপর আপনি কোশ্চেন করবেন। ঠিক আছে। নেক্সট। দেখো আচ্ছা, ট্রেজার এটা এখানে বলা হয়েছিল যে হিন্দি ভাষী যারা তারাই হ্যান্ড রেজ করবেন। আপনি বাঙালি হয়ে কেন হ্যান্ড রেজ করেছেন? এটা তো আবার একটা ফল্ট আপনার। স্যার এটাই আমি বলতে যাচ্ছিলাম, আপনারা একটু সিরিয়াস হন। দেখুন কখন হিন্দি আর কখন বাংলা, আপনারা যদি এরকম করেন তাহলে ট্রেজারে আমরা সিরিয়াসই নন তো কাজ কি করে করবেন, রোজগার কি করে হবে স্যার? ओके नेक्स्ट, एक और हिंदी ले लेते हैं। मंगलदीप जी, जी सर। मंगलदीप ससमल सर को मैं अनम्यूट का ऑप्शन दे रही हूँ। मंगलदीप। हेलो जी सर, आपका वॉइस सुनाई दे रहा है, आप बोलिए। जी मैम, मैम मैंने पेपर एम्प्टी खोले हुए मुझे लगभग 90 डेज हो चुका है। तो मैंने एक बार $55 को विड्रॉ लिया था, तो अभी नोट ऑन मैम बहुत ही ज्यादा हो रहा है। 1 वीक हो गया, ठीक है, 1 वीक के अंदर 7 डेज नोट ऑन आ रहा है। ये नोट ऑन आप महीने में 30 दिन आ सकता है, इसमें किसी का हाथ नहीं है और ये कोई रूल्स नहीं है, ये बिजनेस का पार्ट है। बाकी और एक मैम दिक्कत आ रहा है, तो पहले इतना नहीं होता था, अभी रिजर्वेशन के टाइम ना मतलब 10-15 मिनट ऐसे सर्वर ग्लिच हो जाता है, ठीक है, तो घूमता ही रहता है ऐसा प्रॉब्लम। वो सर्वर का प्रॉब्लम नहीं है, आपका इंटरनेट का प्रॉब्लम है। अरे सर, इंटरनेट का प्रॉब्लम तो हो ही नहीं सकता, क्योंकि 5G डिवाइस है। जब भी मैं रिजर्वेशन करता हूँ उस टाइम पहले तो 5G में भी हो सकता है, तो हो सकता है, लेकिन 7 डेली का डेली तो ये तो मतलब कुछ और तो नहीं है ना, कुछ प्रॉब्लम वाली बात तो नहीं है ना? नहीं कोई प्रॉब्लम नहीं है, ये हमारा भी होता है, सबका होता है। नहीं, पहले तो हर रोज का होता था, अभी देख रहा हूँ एक मतलब डेली का 1 वीक हो गया, 1 वीक डेली का यही प्रॉब्लम है, और 10-15 मिनट ऐसा ही मतलब। ये हो सकता है, ये टेक्निकल का इशू है, ठीक है, ये कभी भी हो सकता है, इसके लिए नॉट ऑन से कोई रिलेटेड नहीं है। आप जब एक मिनट आप जब ट्रेडिंग करते हैं उस 10 सेकंड के अंदर जो होना है वो होता ही रहता है, ठीक है, उसको होना ही है 10 सेकंड के अंदर। अगर अवेलेबल है तो मिलेगा, अगर अवेलेबल नहीं है तो नहीं मिलेगा। मेरा टीम के अंदर और भी 2-3 ऐसे लोग हैं जिनका ये सेम प्रॉब्लम आ रहा है। मेरा एक सजेशन है आपके लिए, आप नॉट ऑन और ऑन को
माइक আমি দেখলো স্যার हेलो सॉरी एक फोन आ गया था मेरा वॉइस क्लियर है सर बताइए मैं जो बोल रहा था कि आप टीम के ऊपर फोकस कीजिए और स्टेक के ऊपर फोकस कीजिए स्टेक और टीम ठीक है ये ओन और नॉट ये के ऊपर तो ऐसा फोकस मेरा है ही सर इसमें कोई वो नहीं हाँ वही वही मैं बोल रहा मेरा हूँ 90 डेज हो चुका है लगभग मेरे अंडर 20 मेंबर है पीसी और ये मिला के ठीक है तो मैंने विड्रॉल भी किया नहीं जो बोलो सेकंड लेवल हो जाएगा हाँ स्टेक कीजिए ये ओन और नॉट ओन ये रिजर्वेशन सेकेंडरी इनकम है ठीक है अच्छा ठीक है सर समझ गया ठीक है सर धन्यवाद सर ठीक है ओके अब बेंगोली अभिजीत सर आप आइए ওকে আমি এবার বাংলায় 4টে কোশ্চেন নিয়ে নেব তারপরে সুব্রান্ত স্যার আপনি হিন্দি কোশ্চেনটা নিয়ে নেবেন বাংলায় এই 4টে কোশ্চেন আজকে শেষ যারা বাংলায় কোশ্চেন করতে চান হ্যান্ড রেজ করবেন আচ্ছা অনিল কুমার আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে অনিল কুমার यस हेलो सर হ্যাঁ স্যার বলুন मैं पहले ही सैनिटाइज किया था लेकिन आपने मुझे अभी बुलाया तो मैं सवाल पूछ सकता हूँ सर हाँ बोलिए हाँ सर मुझे ऐसा प्रॉब्लम है सर कि मेरे टीम में सर एक प्रदीप कुमार है वो गलती से 3-4 बार वो जो है गलत पासवर्ड डाल दिया है और उसका ये ऑप्शन आ रहा है उसका खुल नहीं रहा है सर उसका बोल रहा है पासवर्ड इनकरेक्ट 5 टाइम्स अकाउंट सिक्योरिटी लॉक हैज बीन ऑटोमेटिकली इनेबल प्लीज कॉन्टैक्ट ऑनलाइन कस्टमर सर्विस फॉर असिस्टेंट तो अब क्या करेंगे सर वो ठीक है सर ऐसे मत करिए लेकिन यहाँ पे जो 5 टाइम पासवर्ड मत करिए एक बार आप जो पासवर्ड दे रहा है ना तो पासवर्ड देने के बाद वो जो रॉन्ग पासवर्ड बोलता है तो उस टाइम में आप फॉरगेट पासवर्ड करिए फॉरगेट पासवर्ड हम लोग पासवर्ड से मैं फॉरगेट भी कर दिया फॉरगेट हो भी गया फिर भी नहीं खुल रहा है सर कितना दिन हुआ वो आईडी सर अभी कम से कम 1.5 महीना हुआ होगा सर उसका कोई कम्युनिटी है क्या ये सब मेरे ही कम्युनिटी में से तो है सब जुड़े हुए वो लेकिन वो थोड़ा सा बहुत दूर है यहाँ से तो मैं उसे बता नहीं पाया था उसको बताया था लेकिन वो ध्यान नहीं दिया और वो 3-4 बार पास उसका लॉक हो गया है ठीक है काम करिए उसका जो यूआईडी नंबर है ना तो वो उसका जो यूआईडी नंबर वो यूआईडी नंबर अपलाइन के माध्यम से और केविन सर को एक बार मैसेज करके देख लेना ठीक है जो वो क्या प्रॉब्लम है ठीक है तो केविन सर जरूर बता सकते हैं जो क्या है वो उस आईडी में ठीक है ओके सर ओके थैंक यू সঞ্জু স্যার को अनम्यूट ऑप्शन দিয়েছি সঞ্জু স্যার স্বস্তিক পাল মেলা খেলা দিল দোকান পাশে বসানো স্বস্তিক পাল আবার দেখা যাচ্ছে দেখুন অযথা কেউ হ্যান্ড রাইজ করবেন না এখানে কারণ আপনারা হ্যান্ড রাইজ করার পরে মিটিং এ কোনো ধ্যান দিচ্ছেন না এটা কিন্তু খুব খারাপ আপনারা মিটিং এ ধ্যান দিন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তবে হ্যান্ড রাইজ করবেন বিকাশ দাস আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে
বিকাশ দাস, মনিরুল মল্লিক। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বিকাশ দাস বলুন, আপনার কোশ্চেন বলুন। গুড ইভিনিং স্যার। হ্যাঁ বলুন, Hello? আপনার কোশ্চেন বলুন। হ্যাঁ বলুন, হ্যাঁ। শুনতে পাচ্ছি, বলুন। তো একটা আমার কোশ্চেন ছিল, বলছি স্যার আমার করুন, ঠিক আছে। আর আপনি কমিউনিটি করে লেভেল গুলো চেঞ্জ করুন, নটনটা কোনো ব্যাপার না, এর জন্য স্টেক আছে, আপনি স্টেক করুন, স্টেক থেকেও আপনি ভালো ইনকাম করতে পারবেন। কেমন? স্যার আমি স্টেক করতে চেয়েছিলাম, স্টেক তো হচ্ছে না। আপনি কমিউনিটি বিল্ড আপ করুন, আপনার কমিউনিটি কম আছে। আপনি লেভেল চেঞ্জ করুন, কমিউনিটি বিল্ড আপ করে লেভেল চেঞ্জ করুন, দিয়ে স্টেক করুন, ঠিক আছে। तो मैं नेक्स्ट अनम्यूट का ऑप्शन दे रही हूँ हिंदी भाषी। ठीक है, प्लीज आप लोग जिसका पास क्वेश्चन है और हिंदी भाषी है, प्लीज वही लोग हैंड राइज कीजिए। तो मैं पहले मैं हैंड डाउन कर देती हूँ। जिसका पास क्वेश्चन है और हिंदी भाषी है, प्लीज वही लोग हैंड राइज कीजिए। किसी का माइक अनम्यूट है, प्लीज माइक के ऊपर ध्यान दीजिए। ओके, तो मैं अनम्यूट का ऑप्शन दे रही हूँ कमेश सिंह। कमेश सिंह सर को मैं अनम्यूट का ऑप्शन दे रही हूँ। आप लोग हैंड रेज करते हैं और एक्टिव नहीं है। आपको अनम्यूट दिया जा रहा है लेकिन आपका कोई रिस्पॉन्स नहीं आ रहा है। रमेश सर, सिंह सर, आपको फिर से मैं अनम्यूट का ऑप्शन दे रही हूँ। जी सर। जी गुड इवनिंग मैम। सर मेरा सवाल था कि अभी मेरा 2-3 दिन हुआ है ज्वाइन होने से, तो कुछ कुछ मतलब जानकारी मिला है, और जैसे अभी कुछ हमको क्वेश्चन आया मन में, अभी सुन रहे थे मीटिंग, तो सर कि यहाँ टीम बनाना सर कंपलसरी है या फिर अगर नहीं बनाते हैं तो कोई प्रॉब्लम हो सकता है। बहुत लोग सवाल किया है लेकिन फिर भी मैं सोचा है बिल्कुल बिल्कुल आपका सवाल जायज है। आप जिसके साथ ज्वाइन किए हो, आपको नहीं बताया कि ये कम्युनिटी बेस्ड प्लान है, ये कोई इन्वेस्टमेंट बिजनेस नहीं है। अगर यहाँ काम करना है तो आपको कम्युनिटी बनाना ही पड़ेगा, ठीक है। जी जी सर, जी सर। अगर अगर नहीं बनाते हैं तो प्रॉब्लम हो सकता है ना सर? हाँ, नहीं बनाएंगे तो प्रॉब्लम हो सकता है। अगर नहीं बनाना है तो आप अपना खुद का जो डिपॉजिट है वो 20% प्रॉफिट के साथ निकाल लीजिए और प्लेटफॉर्म छोड़ सकते हैं। लेकिन काम अगर करना है तो यहाँ सीखना पड़ेगा। सीख के आप बहुत बड़े कम्युनिटी बना सकते हैं। अगर आपका एक्सपीरियंस 0 है तब भी आप यहाँ से सीख के अच्छा खासा टीम बना सकते हैं। इसीलिए हम एडुकेशन के ऊपर जोर देते हैं। ओके जी, मतलब सर मैं तो सर कम्युनिटी बना लूंगा, लेकिन उसके लिए बोले जो कुछ लोग नया होता है ना सर, तो बहुत प्रॉब्लम होने लगता है, जिसकी वजह से। बिल्कुल, ये सबको होता है। कोई माँ के पेट से सीख के तो नहीं आता, तो प्रॉब्लम तो सबको होना ही है। जी ठीक है, उसको चैलेंज के हिसाब से लीजिए और उसको ओवरकम कीजिए और काम कीजिए। ओके सर, नेक्स्ट सर। देवीदास सर को मैं अनम्यूट का ऑप्शन दे रही हूँ। देवीदास सर को।
हाँ जी मैम। ओके, जी क्वेश्चन सर, क्या है आपका? जी मैम बस एक दो क्वेश्चन है मेरे को पूछना ये था कि मैम जैसे ये ट्रेजर निफ्टी यूज करते हुए मुझे मैम करीब 2 महीना होने चल रहे हैं, तो फिर कल जैसे एक अपडेट आया था और आज भी एक अपडेट आया, कल नहीं मैम परसों अपडेट आया हुआ था, ठीक है, तो आज और कल मिला के 2 अपडेट हो गए, तो मैम और एक बार एक मतलब 2 वीक्स पहले तो फिर मैम एक और मतलब आईफोन यूजर्स के लिए एक और मतलब कि मतलब उन लोग के फोन में खुल नहीं रहे थे, ठीक है मैम ट्रेजर एनएफटी, तो फिर मैम मैं ये मतलब कि मेरे को मैं पर्सनली क्वेश्चन है कि मैम ये जो ऐप है ट्रेजर एनएफटी, तो फिर मैम ये मतलब मैम बैन होने की चांसेस इंडिया पे तो फिर है कि नहीं, तो ये मेरे को पूछनी है। और दूसरी सवाल ये है मैम कि मैम कम्युनिटी मेरे को बढ़ानी है, टीम मेरे को बढ़ाना है, ठीक है, तो फिर मैम तो फिर इसके लिए कोई आइडिया या फिर इसके लिए कोई मतलब कि मैम सुझाव, इसके लिए कोई सजेशन ये भी बताइएगा तो अच्छा होता। और मैम मेरा एक फॉलोअर्स में मैम एक मिनट। यस हाँ, सर ये बोलिए। सब तो मैं सर मेरा ए फॉलोअर्स में 2 हो हाँ। चुके हैं, ठीक है, और मेरे को बी फॉलोअर्स में अभी 1 ही हुए हैं और सी फॉलोअर्स मेरा हुए ही नहीं है, तो फिर सर मेरे को बी और सी फॉलोअर्स बढ़ाने हैं, तो और कम्युनिटी को बढ़ाना है, टीम मतलब कहने की मतलब सर टीम मेरे को इंक्रीज करना है, तो फिर इसके लिए कोई सुझाव सर? ओके, तो आपका जो पहला क्वेश्चन है उसके लिए मैं बोलना चाहता हूँ कि आप 12-14 साल पहले कौन सी मोबाइल यूज करते थे? 12-14 साल पहले तो सर फोन सर कीपैड फोन यूज की जाती थी। तो कीपैड फोन से आप एंड्रॉइड अभी यूज करते हैं? जी सर जी। तो ये अपडेट हुआ कि नहीं हुआ? जी सर अपडेट हुआ है। तो टेक्नोलॉजी का काम क्या है, वो हर वक्त अपडेट होता है। और अच्छा, टीजर निफ्टी जो एप्स है, ये एप्स लगातार थोड़ी दिनों के अंदर अंदर मतलब थोड़ी दिनों के गैप में ये अपडेट आता रहता है और सिस्टम चेंज होता रहता है, क्योंकि आने वाले समय में और भी इनकम का सोर्स हमारे लिए आ रहा है और ये बहुत ही खुशखबरी है हम लोगों के लिए, ठीक है। तो अपडेट जब आपको अपडेट दे रहा है सिस्टम, वो अपडेट कर लेना है, ठीक है। ये सर वो टीम, हाँ अभी आपका दूसरा, सॉरी एक कॉल आ गया था। ओके सर, मेरा वॉइस क्लियर है? हाँ सर बोलो। हाँ, टीम बनाने के लिए देखिए आपको टीम ट्रेनिंग लेना है। ये जो ट्रेनिंग होता है ना हर दिन 8:30 बजे, इसको हर रोज आपको लेना है। मैं तो ये कहता हूँ कि आप खाना भी भूल जाइए लेकिन ट्रेनिंग मत भूलिए। आप मोबाइल में हर रोज अलार्म लगा के रखिए, क्योंकि किसी को आपको बोलना नहीं पड़े कि सर मीटिंग है आप आइए, ऐसा नहीं है। हम लोगों को कोई नहीं बोलता, हमारा मोबाइल ही हमको ये कर देता है, अलर्ट कर देता है कि अभी मीटिंग है। मीटिंग के 10 मिनट पहले आप अलार्म सेट कर लीजिए डेली का, ठीक है। और मीटिंग को जितना सीरियस आप लेंगे उतना बिजनेस आपका दौड़ेगा। अच्छा, चलेगा नहीं, दौड़ेगा, ठीक है। अच्छा सर, ये अच्छा सर, ट्रेनिंग ही सब कुछ है। अच्छा सर एक और चीज मेरे को पूछनी है, जैसे मैं किसी को अगर ऐड करवा रहा हूँ सर, जैसे मैं किसी को ऐड करवा रहा हूँ तो फिर वो मेरा ए मेंबर पे आता है ना सर जी, तो फिर मैं जिसको ऐड करवा वो किसी को अगर ऐड करवाता है तो फिर वो मेरा बी मेंबर पे आ जाना चाहिए ना सर, लेकिन सर वो ए मेंबर पे आ जा रहा है मेरा, मतलब कि सर ए मेंबर पे वो मेरा आ जा रहा है सर, बी मेंबर मेरा बढ़ ही नहीं आ रहा है। पॉसिबल ही नहीं है, ये पॉसिबल ही नहीं है। आपका रेफरेंस आईडी से अगर कोई रेफर होगा तो वो आपका ए में आएगा, और आपका जो ए का टीम है उसके रेफर आईडी से जो रेफर होगा वो आपके बी में आएगा, ठीक है। इसके अलावा कुछ हो ही नहीं सकता। अच्छा अच्छा सर एक और क्वेश्चन आपका 3 क्वेश्चन हो गया है, क्षमा कीजिएगा। अभी नेक्स्ट सर एक और क्वेश्चन, लास्ट क्वेश्चन सर। हमारा यहाँ एक तो सवाल है और भी लोग हैं सर, दूसरे दिन कीजिए। सॉरी सर, क्षमा कीजिए। आप नेक्स्ट सैटरडे को आइए, आपका चौथा क्वेश्चन ले लिया जाएगा। ओके सर, थैंक यू सर, थैंक यू सर, थैंक यू। आप म्यूट कर लीजिए आप। ओके सर, ओके सर। थैंक यू सो मच। सर मैं और 1-2 लोगों को ले सकता हूँ क्या?
क्वेश्चन उसके हाँ, बाद सर होस्ट। हाँ ओके, सर। एक को लीजिए, उसके बाद देखते हैं। জি স্যার। টিঙ্কু ম্যাম, আপনি যদি থেকে থাকেন প্লিজ একটু হ্যান্ড রাইজ করবেন। টিঙ্কু ম্যাম। ওকে, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। হ্যালো। হ্যাঁ, আপনার ভয়েস ক্লিয়ার ম্যাম। স্যার, আমি টিঙ্কু মণ্ডল। আমি বীরভূমের বোলপুর থেকে বলছি। আমার আপলাইন বাপি কুন্ডু স্যার, আমার সিনিয়র আপলাইন মানবেন্দ্রনাথ অধিকারী। তো আমি সেকেন্ড লেভেল অ্যাচিভ করেছি। তো আমার ডাউন লাইনের গত ফেব্রুয়ারি 7 তারিখে টাকা মানে ডলার কেটে নিয়েছে। $294 ছিল, তার $46 পড়ে আছে, বাকি কেটে নিয়েছে। তো 10 তারিখে আমাদের সিস্টেম আপডেট হয়েছে, সেখানেও মানে যাদের যাদের মাইনাস হয়েছিল বা প্লাস হয়েছিল তাদের মানে সব ঠিকঠাক হয়ে গিয়েছে, কিন্তু 7 তারিখে যার ডলারটা কেটে নিয়েছে তার এখনো মানে ঢোকেনি, টাকাটা কোনোভাবেই মানে প্লাস হয়নি। তো আমি কেবিন স্যারকে মেসেজ করেছি এবং টেলিগ্রাম গ্রুপেও মেসেজ করেছি, অফিসিয়াল গ্রুপে। তো আমি কোনো রকমই মানে আনসার পাইনি। তো এটা তো অ্যাকচুয়ালি আমাদের হাতে নেই, এটা কেভিন স্যারের হাতেই আছে। এটা আপনি কিছু মানে একদিন দুদিন অন্তর অন্তর টেলিগ্রাম চ্যানেলে লিখুন বারবার, ঠিক আছে? এটা ভয়ের কিছু নেই, এটা টেকনিক্যাল ফল্ট, এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আপনি টেলিগ্রাম চ্যানেলের ইয়েতে টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওখানে এটা কন্টিনিউ দিতে থাকুন, এটা আশা করি ঠিক হয়ে যাবে। কেভিন স্যার কি কোনো রিপ্লাই দেননি? না স্যার, কোনো রিপ্লাই দেননি উনি। আর অফিসিয়াল তাহলে, গ্রুপে রিপ্লাই কে- দিয়েছিল ওখানে মানে কালেক্টেডে ঢোকার জন্য, কিন্তু কালেক্টেডে ওখানে নেই, বারবার চেক করছি। আপনি কেভিন স্যারকে ডাইরেক্ট টেলিগ্রামে মেসেজ করুন। টেলিগ্রামে যদি ওনার পান, আপনি নাম্বারটা সেভ করবেন। লিংক নেই কেবিন স্যারের, মানে টেলিগ্রামের গ্রুপের লিংকটা আমার তাহলে কাছে নেই। হোয়াটসঅ্যাপেই করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, নেক্সট। আর একটা 9:30 হয়ে গেছে ম্যাম, অফ করে দিন। হোস্ট যিনি ছিলেন মানবেন্দ্র স্যার, আপনি মিটিংটাকে এন্ডের দিকে নিয়ে চলুন। ওকে ওকে স্যার। যাহারা ওয়েলকাম ট্রেজার নিফটি ফ্যামিলি। ট্রেজার নিফটি ফ্যামিলিতে আমি মানবেন্দ্রনাথ অধিকারী। আপনারা যারা এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে ট্রেজার নিফটি মিটিং এ জয়েন করেছেন, তাহাদের সকলকে আমার আন্তরিক প্রণাম। যাহারা এখন ট্রেজার এনএফটি তে যুক্ত হননি, একদম নতুন ব্যক্তি, বা যাহারা কিছুদিন হলো যুক্ত হয়েছেন, আমি উভয়কেই বলতে চাই, ট্রেজার এনএফটি একটি ডিপোজিট ক্রিপ্টো এনএফটি ট্রেডিং কমিউনিটি বিল্ড আপ অর্গানাইজেশন। এটা কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি নয় বা ইনভেস্টমেন্ট প্ল্যান নয়, এটি একটি ডিপোজিট এনএফটি ট্রেডিং ওয়ার্কিং প্ল্যান। এখানে আপনি ন্যূনতম 5,000 বা 10,000 টাকা ইউএসডিটি তে 50 বা 100 ইউএসডিটি ওয়ান টাইম ডিপোজিট করে এনএফটি নন ফাঞ্জিবল টোকেন বাই সেল করে বা কেনা বেচা করে প্রত্যেক দিন এভরি ডে ন্যূনতম 100 থেকে 10,000 বা তার বেশি গ্যারান্টেড ইনকাম করতে পারে। ট্রেজার এনএফটি রিস্ক ফ্রি, লাইবিলিটি ফ্রি এনএফটি ট্রেডিং গ্যারান্টেড ইনকাম প্ল্যাটফর্ম। তাও আবার ওয়ার্ক ফ্রম হোম, অনলি স্মার্টফোন এর মাধ্যমে স্মার্ট ওয়ার্ক করে। এটি একটি এনএফটি ট্রেডিং বিজনেস প্ল্যাটফর্ম এবং অ্যালগো ট্রেডিং এর মাধ্যমে কোনো আর্থিক ঝুঁকি ছাড়া সুনিশ্চিত রোজগার ইনকাম হয়। আপনাদের 5,000 বা 10,000 টাকা ক্ষতি, লোকসান বা মিসগাইড করা আমার সংস্থা ট্রেজার এনএফটির লক্ষ্য নয়। লক্ষ্য বরং আপনাকে আর্থিক মজবুত, আর্থিক স্থিতিশীল ও আর্থিক স্বাধীনতা উপভোগ করা। আগামী সময়ে একটি নতুন আর্থিক বিনিময় মাধ্যমের সাথে আপনাকে এগিয়ে নিয়ে চলা। ট্রেজার এনএফটি ওয়েব 0.3 ব্লকচেন লিস্টেড, গুগল অথেন্টিকেশন,
হাই সিকিউরিটি এনএফটি অ্যালগো ট্রেডিং প্ল্যাটফর্ম। এখানে আপনার পুঁজি বা ক্যাপিটাল সব সময় অল টাইম সুরক্ষিত। ज्वाइन टेजर अनफेयर, टेजर है तो फ्यूचर है। कुछ मेंबर का मन में सवाल है, हम कम्युनिटी बिल्डअप और टीम बना पाऊंगा क्या? কিছু মানুষের হয়তো মনে হয় আমি কমিউনিটি বিল্ডার টিম বানাতে পারবো। ইটস পসিবল। কিভাবে প্রফিট দিচ্ছে, ইনকাম দিচ্ছে, কমিউনিটি করে কিভাবে ইনকাম পাবো, আমি করতে পারবো তো? ইম্পসিবল। ইম্পসিবল থেকে যদি আইএমটা বাদ দিয়ে দেন তাহলে আপনার জীবনে সবটাই পসিবল। আইএম মানে আমিত্ব। আমিত্ব, অহংটা ত্যাগ যদি করেন আপনার টিম এমনি দৌড়াবে, আপনার বিজনেস এমনি দৌড়াবে, আপনিও জীবনের লক্ষ্যে এমনি দৌড়াবেন। সো ডিয়ার মেম্বার, আমরা যদি সঠিক মাধ্যমের সাথে কাজ করি তাহলে আমাদের ড্রিম পূরণ হবে। আর সেই অথেন্টিক, ভরসাযোগ্য, বিশ্বস্ত ওয়ার্কিং প্ল্যাটফর্মটার নাম টেজার এনএফটি। টেজার মেটা অধীনস্থ এনএফটি ট্রেডিং প্ল্যাটফর্ম টেজার এনএফটি। আজকের মিটিং এর পরে যাদের সংশয় ছিল, আশা করি তাদের সংশয় অনেকাংশেই দূর হয়ে গেছে। আজকে এই অবধি, নেক্সট মিটিং বা ট্রেনিং সেশনে আমাদের আবার সাক্ষাৎ হবে। টেজার এনএফটি সংস্থায় লং টাইম ওয়ার্কিং মানসিকতা নিয়ে ওয়ার্ক করুন ও আপনাদের লিডারদের সহিত যোগাযোগ রাখুন। আমরা সকলে জয় টেজার এনএফটি ধ্বনির মাধ্যমে আজকের মিটিং শেষ করব। গুড নাইট অল মেম্বার। হ্যালো স্যার।